অর্থবিত্ত আর ক্ষমতার কাছে যে সকল সম্পর্কই তুচ্ছ, যার আরও একটা বাস্তব সাক্ষী হল ফিলিস্তিনের অসহায় গাজাবাসী। তাদের প্রতি ইসরায়েলি এত নিষ্ঠুরতম বর্বরতার পরেও চুপ করে রইল গোটা আরব বিশ্ব, যেখানে গোটা মুসলিম জাতিকে একটি শরীরের সঙ্গে তুলনা করেছেন রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে জাতির সম্পর্ক ভুলে গিয়ে নিজেদের বিলাসিতায় ডুবে রইলেন আরবের শেখেরা, যেটা কোনো মুসলমানের পরিচয় নয়। বিষয়টি অনেকটা এমনই হলো যে মায়ের পেটের আপন ভাই মরলে তাতে আমার কি আসে যায়, আমি আমার ব্যক্তি স্বার্থ বজায় রাখতে পারলে সেটাই তো যথেষ্ট। প্রতিজন ফিলিস্তিনি বাঁচার জন্য দুই হাত তুলে মুসলিম বিশ্বের কাছে সাহায্য চাইলেও তাদের ডাকে সাড়া দেয়নি প্রতিবেশী পরাশক্তি মুসলিম দেশগুলি, যারা চাইলে ইহুদিবাদী ইসরায়েলকে এক সকালেই গিলে খেতে পারে। কিন্তু অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থে মুখে কুলুপ এঁটেছেন আরব বিশ্বের নেতারা, যার মাঝে সবচেয়ে বেশি সমালোচিত হলেন সৌদি আরবের বাদশাহ যুবরাজ, যেখানে আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। তারা কি করে পারে মুসলিমদের বিপদের শকুনের মতো অন্যদিকে তাকিয়ে থাকতে? সেই প্রশ্নটাই আজ গোটা বিশ্ববাসীর। ফিলিস্তিনের পক্ষে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিবাদের আঙুল তোলা হচ্ছে, যাদের মাঝে অনেকে মুসলিম ধর্মেরও নয়। তারা তাদের মানবতার দৃষ্টিকোণ থেকে প্রতিরোধ গড়ে তুলছে। হয়তোবা তাদের পক্ষে সম্ভব নয় ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনকে বাঁচানো, কিন্তু তারা অন্তর থেকে এটাই চাইছে যে ইসরায়েলের শাস্তি হোক আর গাজাবাসীর জয় হোক। কিন্তু সেখানে ক্ষমতা থাকা সত্ত্বেও কেন চুপ করে আছে আরব বিশ্বের শক্তিধর নেতারা? সেই প্রশ্নটাই আজ গোটা বিশ্ববাসীর মুখে। অসহায় ফিলিস্তিনের প্রতি আরব বিশ্বের এই নেতিবাচক আচরণে ক্ষুব্ধ বিধর্মীরাও। তাহলে ক্ষমতা থাকা সত্ত্বেও একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে না পারলে তাকে তো মানুষের কাতারেই গণ্য করা যায় না, যে কারণে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আরব বিশ্বের প্রতি ধিক্কার জানানো হচ্ছে যে এরা শুধু নামে মাত্রই মুসলিম, তাদের মাঝে নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ।